নমস্কার, সবাইকে স্বাগত সুজিত পাঠক অ্যাস্ট্রোলজি চ্যানেলে। আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি মার্চ মাসের রাশিফল। 2024 মার্চ মাস কেমন যাবে তারই একটি পূর্বাভাস আমি আপনাদেরকে দেবো। আজকে যে রাশিটি নিয়ে আমি আলোচনা করব সেই রাশিটি হলো কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক ও জাতিকা যারা আছেন তাদের জন্যই আজকের এই ভিডিও শুরু করবার আগে প্রথমেই জেনে নেব মার্চ মাসে গ্রহগত স্থিতি কি বলছে। মেষ রাশিতে অবস্থান করছে বৃহস্পতি, কন্যা রাশিতে অবস্থান করছে কেতু, মকর রাশিতে অবস্থান করছে শুক্র এবং মঙ্গল, শনি রবি বুধ এরা অবস্থান করছে কুম্ভ রাশিতে এবং মীন রাশিতে অবস্থান করছে রাহু। এই হলো গ্রহগত স্থিতি। এবারে বলবো ট্রানজিট কি আছে, অর্থাৎ এই মার্চ মাসে কোন কোন গ্রহ সঞ্চারিত হচ্ছে। 7 তারিখ অর্থাৎ 7ই মার্চ বুধ এবং শুক্র দুজনে ট্রানজিট করছে। বুধ ট্রানজিট করে চলে যাবে মীন রাশিতে, শুক্র চলে আসবে কুম্ভ রাশিতে। 15ই মার্চ রবি সে ট্রানজিট করে চলে যাবে মীন রাশিতে এবং সর্বশেষ মঙ্গল সে 16ই মার্চ ট্রানজিট করবে এবং ট্রানজিট করে সে চলে আসবে কুম্ভ রাশিতে। এই হলো গোচরের স্থিতি। এই রাশিতে অর্থাৎ এই কুম্ভ রাশিতে আমরা 3টি নক্ষত্র পাই। একটি হচ্ছে জ্যেষ্ঠা নক্ষত্র, একটি হচ্ছে শতভিষা নক্ষত্র এবং আরেকটি হচ্ছে পূর্ব ভাদ্রপদ নক্ষত্র। তবে আপনাদের রাশিফল শুরু করবার আগে একটা কথা আমি বলে দিই, কেউ আসবে না আপনাকে নতুন করে জায়গা তৈরি করে দিতে। জায়গা আপনাকে নিজেকেই তৈরি করতে হবে এবং আপনি চেষ্টা করলে সেটা অবশ্যই পারবেন। চেষ্টা রাখুন, অবশ্যই আপনার জায়গা তৈরি হবে। প্রথমেই বলবো আপনাদের শরীর স্বাস্থ্যের বিষয় নিয়ে কেমন থাকবে কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্য। শরীর স্বাস্থ্যের জায়গা ঠিকই থাকবে। আপনাদের লগ্ন বা রাশিভাবের মালিক যিনি শনি মহারাজ, তিনি আপনাদের রাশিভাব বা লগ্নভাবেই অবস্থান করছে, কিন্তু তার মধ্যে অবস্থান করছে রবিও। রবি হচ্ছে অগ্নির কারক, মঙ্গলও হচ্ছে অগ্নির কারক। এই দুটি গ্রহ যখন আপনার লগ্নভাবে থাকবে বা রাশিভাবে থাকবে তখন কিন্তু আপনাকে আপনার শরীরে অত্যাধিক মাত্রায় অগ্নির বৃদ্ধি ঘটাবে। যেমন যেই অগ্নি বৃদ্ধি ঘটলে পরে যেটা হবে তাতে আপনার অ্যাসিডিটি ভীষণভাবে বাড়তে পারে, গ্যাস অম্বলের সমস্যা দেখা দিতে পারে। এছাড়া শনি যেহেতু তার গৃহে বসে রয়েছে, কিছু তো কারকতা সে দেবে, কাজেই সেই অনুযায়ী আপনাদের ক্ষেত্রে একটু জয়েন্ট পেন, মাংসপেশির ব্যথা, স্নায়ুগত পীড়া এই জায়গাগুলো কম বেশি দেবে, কিন্তু বড় রকমের সেরকম সমস্যা পাওয়া যায় না। ছোটখাটো গ্ল্যান্ডের সমস্যাও আপনাদের দিতে পারে। যদি শতভিষা নক্ষত্রে আপনাদের জন্ম হয় তাহলে পরে একটু চিকিৎসা বিভ্রাটের মধ্যেও আপনাকে ফেলতে পারে। এছাড়া বড় রকমের কোনো সমস্যার জায়গা পাওয়া যায় না, শরীর স্বাস্থ্যের জায়গা ঠিক থাকবে। চলে আসবো আপনাদের শিক্ষাক্ষেত্র কেমন থাকবে। আপনাদের শিক্ষার জায়গা বেশ ভালো থাকবে, কেননা আপনাদের চতুর্থ ভাবের মালিক যিনি তিনি হচ্ছেন শুক্র। শুক্র এখন দ্বাদশ ভাবে বসে রয়েছে। সে 7ই মার্চ প্রবেশ করে যাবে হচ্ছে কুম্ভ রাশিতে। কুম্ভ রাশিতে প্রবেশ করলে পরে সে কিন্তু মিত্র গৃহে মিত্রের সাথেই মিলবে, যার ফলে যারা নিম্ন বিদ্যা অর্থাৎ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পর্যন্ত বিদ্যায় রয়েছেন তাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল আছে। এবং যখন মঙ্গল গিয়ে সেখানে উপস্থিত হবে সেই সময় হয়তো একটু কম বেশি বাধা 16 তারিখে আসতে পারে, যে তাদের পড়াশোনা একটু অমনোযোগিতা বা একটু ডিয়ার ডেভিল মনোভাব এই ব্যাপারগুলো চলে আসতে পারে, বা ওভার কনফিডেন্স আপনাদের ভেতরে আসতে পারে এই জায়গাগুলো। এছাড়া কিছু না, যে চেষ্টা আপনি চালাচ্ছেন কনফিডেন্স লেভেল রাখুন, কিন্তু কনফিডেন্সটাকে ওভার কনফিডেন্স করবেন না। দেখুন আপনাদের জায়গা খুব ভালো থাকবে। যারা উচ্চ বিদ্যার সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো যে আপনাদের জায়গাও খুব সুন্দর রয়েছে, আপনারা সুন্দরভাবে এগিয়ে যেতে পারবেন। বিশেষত যদি আপনি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করেন, অথবা আপনি যদি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করেন, অথবা আর্কিটেক্ট নিয়ে পড়াশোনা করেন, বা ইলেকট্রিক্যাল কমিউনিকেশন নিয়ে পড়াশোনা করেন, তাহলে পরে আপনাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ একটি জায়গা পাওয়া যাচ্ছে। কিন্তু 7 তারিখে এটাও মনে রাখবেন, বুধ যখন আপনাদের দ্বিতীয়ভাবে চলে যাবে, সে নিচস্থ হবে, সেই সময় আপনাদের শারীরিক কম বেশি সমস্যা দেখা দিতে পারে। বিশেষত ধনিষ্ঠা নক্ষত্র এবং পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে। শরীরকে একটু সুস্থ করুন, তাহলে পরে আপনাদের বিদ্যার সফলতা কেউ কিন্তু আটকাতে পারবে না। অবশ্যই আপনাদের ক্ষেত্রে বেশ ভালো ফল আপনারা লাভ করতে পারবেন। চলে আসবো আপনাদের লাভ রিলেশনের বিষয় নিয়ে। কেমন থাকবে আপনাদের ভালোবাসা বা প্রেমের ক্ষেত্র। অবশ্যই
খুব ভালো ও শুভপ্রদ জায়গা পাওয়া যাচ্ছে। 7 তারিখের পর থেকে একটু সমস্যা দেখা দিতে পারে, কেননা যখন বুধ নিচস্থ হবে সেই সময় আপনার ভাষা হয়তো আপনার যে পার্টনার আছে তাকে কোনো রকমভাবে হার্ট করতে পারে, অথবা আপনি ছোট বিষয়ে খুব বিশাল আকার একটা সিন ক্রিয়েট করতে পারেন। এই সমস্যাগুলো তৈরি হবে পার্টনারের বাড়ির থেকে, এবং আপনার বাড়ির থেকেও হয়তো বিবাহের কোনো প্রেশার আসতে পারে, যেটা আপনার কাছে খুব সুখকর হবে বলে মনে হয় না। কাজে এই নিয়েও একটু সমস্যা দেখা দিতে পারে, কিন্তু বড় রকম নয়, কোনো ব্রেকআপের জায়গা নয়, কোনো কিছু নয়। আপনাদের বন্ডিং ঠিক থাকবে, এবং পরবর্তী যে জায়গা অর্থাৎ 7 তারিখের পরে যখন দেখা যাচ্ছে যে নতুন নতুন সম্পর্ক আপনাদের আসতে পারে এবং সেটা অনলাইন থেকে যোগাযোগ হতে পারে, সে বিষয়ে অবশ্যই আপনাকে খুব ভালোভাবে যাচাই করে দেখে নিয়ে তারপরে অগ্রসর হতে হবে। বিশেষ করে শতভিষা নক্ষত্র কিন্তু ঠকে যাওয়ার বা প্রতারণা হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে। চলে আসবো আপনাদের বৈবাহিক ক্ষেত্র নিয়ে। যারা বিবাহ ক্ষেত্রে অলরেডি প্রবেশ করে গেছেন তাদের ক্ষেত্রেও বেশ ভালো একটি জায়গা পাওয়া যাচ্ছে। আপনাদের সপ্তম ভাবের মালিক রবি বসে রয়েছে লগ্নে। সেক্ষেত্রে কিন্তু পার্টনারের দ্বারা আপনি কিছু না কিছু সমস্যার সম্মুখীন হতে পারেন, অর্থাৎ সে আপনাকে কোনো না কোনোভাবে সমস্যার জায়গায় দাঁড় করাতে পারে। কিন্তু 15 তারিখের পর থেকে রবি যখন ট্রানজিট করে মীন রাশিতে প্রবেশ করে যাবে, সেই সময় কিন্তু বেশ ভালো একটা জায়গা পাওয়া যাচ্ছে। আপনাদের বন্ডিং ভালো থাকবে, কেননা দেবগুরু বৃহস্পতি সপ্তমের নবম ভাবে অবস্থান করছে এবং সেখানে থেকে সে আপনার সপ্তম ভাবে দৃষ্টি প্রদান করছে। ফলত বেশ একটা ভালো জায়গা পাওয়া যাচ্ছে। তাছাড়াও বৃহস্পতির দৃষ্টি থাকবে আপনার একাদশ ভাবে। আপনাদের মিলিত প্রচেষ্টায় যদি আপনারা মিলিতভাবে কোনো কাজকর্ম করেন বা কোনো প্রজেক্ট করেন, সেটা কিন্তু অত্যন্ত সফলতার সাথে আপনারা এগিয়ে নিয়ে যেতে পারবেন। এবং আপনাদের যদি কোনো রকম সোশ্যাল মিডিয়াতে কোনো চ্যানেল থাকে বা আপনারা কোনো রকম মিডিয়ায় কোনো রকম ক্রিয়েটার হিসেবে কাজ করেন, তাহলে পরেও কিন্তু আপনাদের আর্থিক ডেভেলপমেন্টের জায়গা তৈরি হবে। এবং 3টি নক্ষত্রের ক্ষেত্রে এটি প্রযোজ্য। ফলত বলা যাচ্ছে আপনাদের বৈবাহিক ক্ষেত্র বেশ শুভপ্রদ। চলে আসবো আপনাদের কেরিয়ারের বিষয় নিয়ে। কেমন থাকবে আপনাদের কেরিয়ারের বিষয়। দশমপতি চতুর্থ স্থানে দৃষ্টি প্রদান করছে, এবং দশমপতি চতুর্থ স্থানে দৃষ্টি প্রদান করার ফলে আপনাদের কিন্তু বদলির একটা জায়গা পাওয়া যাচ্ছে। মঙ্গল যেখানে বসে আছে সেই জায়গাটা এমনি তুঙ্গি, এবং সেখান থেকে তার গৃহে দৃষ্টি দিচ্ছে। ফলত বদলির একটা জায়গা আপনার আছে। এবারে বদলিটা কিরকম হবে, এতদিন যে আপনি দূরে ছিলেন গৃহ থেকে, সেই জায়গাটা থেকে আপনি কিন্তু আপনার গৃহের কাছাকাছি অর্থাৎ বাড়ির কাছাকাছি বদলি হয়ে আসবেন, যেটি একটি খুব সুখকর জায়গা। এবং আপনার কর্মক্ষেত্রে নাম যশ বৃদ্ধি পাবে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আপনার একটা ভালো সম্পর্ক তৈরি হবে। সাংগঠনিক শক্তি বৃদ্ধি পাবে, অর্থাৎ আপনি কিন্তু সংগঠনের একটু নেতা গোছের মানুষ হিসাবে তৈরি হয়ে যাবেন এবং আপনার সাংগঠনিক শক্তি কিন্তু বৃদ্ধি পাবে। নাম যশ সাথে সাথে বৃদ্ধি পাবে। 16 তারিখের পর থেকে খেয়াল রাখবেন আপনার কিন্তু শত্রু সংখ্যাও বাড়তে চলেছে, অর্থাৎ আপনি যে কথা বলবেন বাক্যের দ্বারা শত্রু সৃষ্টি। কাজে খুব কম কথা বলুন, নিজের ব্যক্তিত্বকে ধরে রাখবার চেষ্টা করুন, তাহলে পরে আপনার ক্ষেত্রে বেশি ভালো হবে। এটি কিন্তু ধনিষ্ঠা এবং শতভিষা নক্ষত্রের ক্ষেত্রে বিশেষভাবে প্রযোজ্য। যারা ব্যবসা করছেন, ব্যবসায়িক নিজস্ব ব্যবসা আছে, ফার্ম আছে, দোকান আছে, তাদের ক্ষেত্রে বলবো 15 তারিখের পর থেকে বেশ ভালো সময়। রবি যখন ট্রানজিট করে আপনাদের দ্বিতীয়ভাবে চলে যাবে, সেই সময় খুব ভালো সময় আপনারা পাবেন এবং আপনাদের আর্থিক ডেভেলপমেন্টের জায়গা পাবেন। নতুন নতুন পথ খুলবে বিজনেসের। যারা যারা বিজনেসের জন্য নানা রকম চিন্তা ভাবনা করছেন তাদের বিজনেস তৈরি হবে। পার্টনারশিপের সাথেও একটা ভালো সম্পর্ক তৈরি হবে। তবে একদম শেষের দিকে 25 তারিখের পরের দিকে হয়তো একটু পার্টনারের সাথে সমস্যা হতে পারে, সেটা বড় কিছু নয়। যারা খাদ্যের ব্যবসা করছেন, যারা বস্ত্রের ব্যবসা করছেন, যারা কেমিক্যাল জাতীয় ব্যবসা করছেন বা অনলাইন ব্যবসা করছেন, পেট্রোলিয়াম জাতীয় ব্যবসা করছেন এবং যারা ক্যাটারিং এর ব্যবসা করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত শুভপ্রদ সময়। 3টি নক্ষত্রের ক্ষেত্রেই এটি প্রযোজ্য এবং আপনারা আপনাদের ব্যবসায়িক ক্ষেত্রের যে স্থান সেটা হয়তো আরো মডিফাই করতে পারেন বা একটু আপনার পরিবর্তন করতে পারেন, অর্থাৎ যেখানে আপনি বসে কাজ করছেন সেই জায়গা থেকে হয়তো আপনাকে একটু দূরে গিয়ে কাজ করতে হতে পারে, বা সেখানে আপনি আপনার অফিসকে স্থানান্তরিত করতে পারেন। এছাড়াও আপনার কিন্তু ব্যবসায়িক কোনো জায়গা, দোকান বলুন, কোনো প্লট বলুন, যে কোনো কিছু, সেটা কিন্তু আপনার একটা ক্রয় করবার জায়গা পাওয়া যাচ্ছে এই মার্চ মাসে। কাজেই আপনাদের ব্যবসায়িক জায়গা খুব ভালো পাওয়া যাচ্ছে, আর্থিক ডেভেলপমেন্টের জায়গা রয়েছে।
কিন্তু চেষ্টা করবেন সব সময়তে এমন মানুষ যার চেহারা হচ্ছে খুব সৌম্য সুন্দর, চোখ খুব সুন্দর, কথা খুব মিষ্টি, এইরকম ধরনের মানুষ কিন্তু আপনার ব্যবসায়িক ক্ষেত্রে এসে যদি আপনাকে বলে অযাচিতভাবে যে আমি সাহায্য করছি তোমার ব্যবসা বড় করে দাঁড় করিয়ে দেবো, এই মুহূর্তে তার দিকে ঝুঁকবেন না। তাহলে পরে কিন্তু আপনার ব্যবসায়িক লস হয়ে যাওয়ার সম্ভাবনা ভীষণভাবে থাকবে বা আপনি প্রতারিত হতে পারেন। চলে আসবো সবশেষে, যেটা আমি বলি সেটা হচ্ছে উপায় কি করলে পরে আপনি ভালো থাকবেন, আপনার পারিপার্শ্বিক ক্ষেত্র ভালো থাকবে। মা আদ্যার যে স্তোত্র সেটা প্রত্যেক দিন আপনাকে পাঠ করতে হবে, পাঠ করুন, শুভ ফল পাবেন। তার সাথে সাথে শনি মন্দিরে প্রতি শনিবার পারলে পরে একটি করে ছায়াপাত্র দান করে আসুন। ছায়াপাত্র হচ্ছে একটি স্টিলের বাটি বা লোহার বাটির মধ্যে আপনি কিছুটা তেল নিন, তেলটা ভরে আপনার নিজের প্রতিচ্ছবি সেই তেলের মধ্যে দেখুন, দেখে সেই বাটি সহ তেলটি শনি মন্দিরে প্রদান করে আসুন। দেখুন আপনার কিন্তু অবশ্যই শুভ ফল লাভ হবে। মার্চ মাস পুরোটাই এটা করতে পারলে পরে খুবই ভালো। তাহলে বন্ধুরা, আজ এই পর্যন্তই। আগামী দিন আরো আরেকটি রাশিফল নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হচ্ছি। ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে থাকুন। নমস্কার।